নমস্কার বন্ধুরা, ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত। বৃষ্টির দিনে বাঙালি তেলে ভাজা খাবে না, তাই কখনো হয়? মাত্র বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে সম্পূর্ণ নিরামিষভাবে আমি আজকে স্ন্যাক্স রেসিপিটা বানিয়ে নিয়েছি। তো কিভাবে বানিয়েছি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক। স্ন্যাক্স রেসিপি বানানোর জন্য প্রথমেই যেটা লাগছে সেটা হচ্ছে চাল। এখানে আমি প্রতিদিন যে ভাত খাওয়ার চাল আমরা ব্যবহার করি সেই চাল 100 গ্রাম পরিমাণ সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এইবার চালটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। যে অল্প জল শুদ্ধ ছিল সেই জলটাও দিয়ে দিলাম। এইবার ঢাকাটা বন্ধ করে পেস্ট করে ফিরে আসছি। চালটা আমার পেস্ট করা হয়ে গেছে। এটা কিন্তু খুব মিহি পেস্ট হবে না, একটু দানা দানা থাকবে। এইবার চালটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। এইবার যেটা নিয়েছি সেটা হচ্ছে 2টো মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু। আলুটাকে একটু ম্যাশ করে নিয়েছি, সেই আলুটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর কয়েকটা উপকরণ এর মধ্যে অ্যাড করব। সম্পূর্ণ নিরামিষভাবে আমি আজকে রেসিপিটা বানাচ্ছি। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু ধনেপাতা কুচি, ঝালের জন্য দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর ছোট চামচের 1 চামচ গ্রেট করা আদা, দিয়ে দিচ্ছি ছোট চামচের 4 ভাগের 1 ভাগ হিং আর ছোট চামচের 4 ভাগের 1 ভাগ কালো জিরে। এইবার সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ তাই এখানে হিংয়ের ব্যবহারটা আমি করেছি। যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন। আর যদি আমিষভাবে বানাতে চান তাহলে তো পেঁয়াজ আদা রসুন দেওয়া যেতেই পারে। খুব ভালো করে এটাকে আমি মেখে নিয়েছি। এইবার দেখে নেব একটু মন্ড টাইপের হচ্ছে কিনা। আরও ভালো রেজাল্ট পাওয়া যাবে যদি চালের ব্যাটারটাকে প্রথমে হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নেওয়া যায়। দেখুন বেশ সুন্দর এটা মন্ড টাইপের পাকানো যাচ্ছে, তার মানে এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এইবার গ্যাসের ওপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। এটা আপনারা সর্ষের তেলেও ভেজে নিতে পারেন। তেলটা মিডিয়াম গরম করে পকোড়াগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। সম্পূর্ণ পকোড়াগুলো দেয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে হাইয়েতে রেখে পকোড়াটা ভেজে নেব। একদম লো ফ্লেমে ভাজা যাবে না, তাহলে কিন্তু এটা অনেক তেল টেনে নেবে। প্রথম থেকেই এটা মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে। সব পকোড়াগুলো দেয়া হয়ে গেলে আমি হাই ফ্লেমে 2 মিনিট মতো ভেজে নেব। সমস্ত পকোড়াগুলো দেয়া হয়ে গেছে। ঠিক 2 মিনিট পরেই আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে উল্টে দেব। এতে করে চারিপাশ খুব সুন্দরভাবে একটা কালার চলে আসবে, না হলে কিন্তু একটা সাইড বেশি কালার চলে আসবে। দেখুন কতটা সুন্দর ফুলে ফুলে গোল গোল হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি হাইয়েতে রেখেছি। হাই ফ্লেমেই সম্পূর্ণ কাজটা করে নিতে হবে। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এইবার এটাকে একটা ছাঁকনির সাহায্যে তুলে রেখে দিচ্ছি। এটা কতটা ক্রিস্পি হয়েছে শব্দটা শুনে আশা করি বুঝতে পারছেন। ঠিক একইভাবে আমি বাকি পকোড়াগুলো এইভাবে ভেজে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের পকোড়াগুলো আমি সসের সাথে পরিবেশন করেছি। শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রাঞ্চি হয়েছে আর ভেতর থেকে হয়েছে একদম সফট। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।